এনসিপিতে যাওয়ার চেষ্টাই করবে। এনসিপি তাদেরকে পুনর্বাসন না করে সে দলই কমিটি দিতে পারবে না, এটা বাস্তবতা। এনসিপি একটা নির্বাচন করুক, এটা তো খোলামেলা কথা। আওয়ামী লীগের স্থানীয় আওয়ামী লীগ এনসিপি না করলে এনসিপি দাঁড় করাই দিবে কারা বলেন? এই বিএনপি যত অপরাধ করে সেইটার শাস্তি যতবার চাইবো, অতবারই এই বিএনপি যতবার ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে দাঁড়াবে ততবার আমি তাকে প্রশংসা করবো। আমরা যখন আশাবাদ ব্যক্ত করেছি যে বিএনপি ঘোষণাপত্রের পক্ষে ছিল না, তারপর বলেছে এটা কোনো ইমোশনের ব্যাপার না, এটা লিটারেচার, এটাকে সংবিধানে রাখা যাবে না, এখন তারা তফসিল পর্যন্ত রাজি হয়েছে। আমরা প্রত্যাশা করছি আমরা পুরো জুলাই যোদ্ধারা বাংলাদেশের মানুষ ফোর্স করে এইটা বিএনপিকে এভাবেও রাজি করাবো যে এটাকে সংবিধানের ঘোষণাপত্রকে এটার প্রস্তাবনায় থাকতে হবে। বিএনপি যতটা আস্তে আস্তে জুলাইয়ের কাছাকাছি আসছে, জুলাইয়ের রাজনীতির কিছু জিনিসকে সে অ্যাকনলেজ করতে শুরু করেছে। এই তার বিরুদ্ধে ইন্ডিয়া যে নাকশ হচ্ছে এইটা বুঝতে তো পলিটিক্যাল সায়েন্টিস্ট হওয়া লাগবে না। এবং এইখানে ইন্ডিয়ার সমস্ত সেটআপ ফাংশনাল, এটা আর্মির মধ্যে ইভেন আজকে আমার দেশ দেখলাম রিপোর্ট করেছে, আপনাকে খেয়াল করেছেন কিনা, এখন এই MIST আরো বেশ কিছু প্রতিষ্ঠানে ইন্ডিয়ার অফিসার তারা এখনো সেখানে জব করছেন। তো ক্যান্টনমেন্টের মধ্যে আমাদের প্রতিষ্ঠানে যদি ইন্ডিয়ান সেটআপের মানে ইন্ডিয়ান কোন কেউ চাকরি করেন এবং এত সিকিউর জায়গায়, তা আমার জাতীয় নিরাপত্তা কোথায়? আমার কত প্রাইভেসি এখানে লঙ্ঘিত হতে পারে না? আমাদের প্রথম কাজ হলো বিএনপির চাঁদাবাজি একদিনই শেষ হবে না। চাঁদাবাজি আজকে ধরেন জামাত তো অনেক ভালো কথা বলে এবং চেষ্টা করে, কিন্তু আমি জামাতের অনেক ভাইকে বলেছি দেখেন আপনারাও যদি এককভাবে রাষ্ট্র ক্ষমতায় যান আপনারাও এই ক্যাডার ভিত্তিক এটা মেনটেন করতে পারবেন না, আপনাদের এরকম প্রচুর কলাপস হবে। আর এনসিপি এখন বলতে পারতেছে কারণ সে এখন পর্যন্ত নির্বাচনেই যায় নাই। সুতরাং এনসিপি একটা নির্বাচন করুক, এটা তো খোলামেলা কথা। আওয়ামী লীগের স্থানীয় আওয়ামী লীগ এনসিপি না করলে এনসিপি দাঁড় করাই দিবে কারা বলেন? সম্ভবত হাসনাত নাহিদ ওরা আমার জেলায় যাবে, আজকে গেছে সম্ভবত। তো দুদিন ধরে আমাকে ফোন দিচ্ছে কি যে এখানে যত কমিটি হয়েছে অলমোস্ট ঘুরে ফিরে আওয়ামী লীগের লোকজনই কমিটিতে গেছে। এখন ওরা কি এটা সামনে প্রতিবাদ করবে নাকি পিছনে বলবে ওরা বুঝতে পারতেছে না। তা আমি বললাম এটা প্রতিবাদ যেভাবেই করো, সামনে বলো পিছনে বলো, কিন্তু বাংলাদেশের বাস্তবতা হলো পলিটিক্যালি কানেক্টেড অল্প মানুষ। যে বিএনপি করেছে বিএনপি করবে, সে আর এনসিপি করবে না। যে জামাত করেছে জামাতই করবে। তাহলে আর বাকি যে পলিটিক্যাল ফোর্স আওয়ামী লীগ তারা কোনো না কোনো ভাবে এনসিপিতে যাওয়ার চেষ্টাই করবে। এনসিপি তাদেরকে পুনর্বাসন না করে সে দলই কমিটি দিতে পারবে না, এটা বাস্তবতা। আওয়ামী লীগের হাতে যা রক্ত আছে, যে গণহত্যায় অংশ নিয়েছে, আপনি তার বিচার করে ফেলেন। এই বিচার করার পরে বাংলাদেশের যে বাকি 20% হোক 15% আওয়ামী লীগ এর সবাই মিলে ভাগ করে নিয়ে যান। আপনি কাউকে হত্যা করেছেন কিনা, গুম করেছেন কিনা, খুন করেছেন কিনা, ধর্ষণ করেছেন কিনা, আওয়ামী লীগ করা তো ক্রাইম না। এই ক্রিমিনাল অফেন্স যে করেছে, মানুষকে গুলি করেছে, তার বিচার হবে। আর তওবা কমিশন করেছে, যেটাকে রুবিন ফারহানা সেদিনকে খুবই করে বললেন যে ম্যান্ডেলার কথা, আরব জায়গার কথা, যে তারা ওখানে যে মানুষ কি ভয়ঙ্কর, একটা কথা উনি মিস করেছেন, আপনাদের মাধ্যমে বলি। উনি বলেছেন ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন, কিন্তু এই কথাটা বলে নাই পৃথিবীর যেসব জায়গায় গণহত্যা হয়েছে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের আগে সেখানে জাস্টিস হয়েছে, আগে বিচার হয়েছে। তা আপনি বিচার না করে আপনি রিকনসিলিয়েশন কিভাবে করবেন? আওয়ামী লীগ বাংলাদেশে পলিটিক্স করতে চাইলে আমাদের কালচারালি এমন করে করতে হবে এই দেশে আওয়ামী লীগ কি আর আওয়ামী লীগ কেউই খুঁজতে পাবে না। এইটা করতে না পারলে আপনি 20% ভোট ব্যাংক এটা আটকাই রাখলে এটা তো বাস করবে। এইটা যদি পারা যাইতো, খুব খারাপ কথা তবু বলি, তাহলে জামাতরাই নাই করে দেওয়া যাইতো। আওয়ামী লীগের চেয়ে তো আর জামাতের ভোট বেশি না, তো জামাতরাই তো পারে নাই আওয়ামী লীগ, তাদের প্রথম 5-7 জন পর্যন্ত ফাঁসি দিয়া, আর আওয়ামী লীগের পুরো সেটআপ এখানে ইন্ডিয়া তার সাথে। তো আপনি কিভাবে পারবেন? পারার উপায় একটা, বিচার করতে হবে। এই বিচারের প্রথম পর্যায়ে এই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র আমাদেরকে যেমনি হোক আদায় করতে পারতে হবে। জুলাই ঘোষণাপত্র যদি আমাদের সংবিধানের প্রথমে প্রস্তাবনায় আসে তাহলে নতুন বাংলাদেশের বীজ বপিত হয়ে যাবে ইনশাআল্লাহ। জুলাই ঘোষণাপত্র আমরা কিভাবে এই মাসের মধ্যে আদায় করতে পারি, এইটাই আমাদের একমাত্র কাজ। এইটা যদি করা যায়, আপনি মনে রাখবেন ইন্ডিয়ার প্রথম পরাজয় ঘটবে জুলাই ঘোষণাপত্রের মধ্যে দিয়ে। ইন্ডিয়া সর্বপ্রথম চাচ্ছে যে কোনোভাবে এতদিন সে বিএনপির সাথে ডিল করেছে, বিএনপি যতটা জুলাইয়ের দিকে আগাচ্ছে ততটা সে বিএনপির বিরুদ্ধে। আমি আবারও বলি, এই বিএনপি যত অপরাধ করে সেইটার শাস্তি যতবার চাইবো, অতবারই এই বিএনপি যতবার ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে দাঁড়াবে ততবার আমি তাকে প্রশংসা করব। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমি ও ফ্ল্যাট একসাথে, যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।